চায়না ডিপ্লোমা ইন্টারভিউ কোয়েশ্চেন। চায়না ডিপ্লোমা ইন্টারভিউ কোয়েশ্চেন বলতে আমরা কী বুঝি? বর্তমানে যে শিক্ষার্থীরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করে রাখছে, তাদের এখন হচ্ছে ইউনিভার্সিটি থেকে ইন্টারভিউ কল আসতেছে, যেটাকে আমরা বলি ইউনিভার্সিটি ইন্টারভিউ বা এন্ট্রান্স এক্সাম। আপনি চায়নাতে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন, আগে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেছেন, এখন আপনাকে ইউনিভার্সিটি থেকে ডাকা হচ্ছে যে আমরা তোমাকে সিলেক্ট করব, বাট সিলেক্ট করার আগে অবশ্যই তোমার সাথে কথা বলবো, তোমাকে কিছু কোয়েশ্চেন করব, তুমি যদি সেগুলো প্রপার অ্যান্সার করতে পারো তাহলে আমরা তোমাকে একটা ভালো স্কলারশিপ প্রোভাইড করবো। বাট তুমি যত ভালো করবে ইন্টারভিউতে, আমরা সেই অনুসারে তোমাকে একটা ভালো স্কলারশিপ দিব, আদারওয়াইজ আমরা তোমাকে নিব না। তো এইটাই হচ্ছে চায়না ডিপ্লোমা ইন্টারভিউ কোয়েশ্চেন। আমি সেই বিষয়টা নিয়ে একটু ছোটো করে আলোচনা করব। যে সকল শিক্ষার্থীরা চায়নাতে উচ্চশিক্ষার জন্য অ্যাপ্লাই করেছেন এবং হচ্ছে বর্তমানে আপনাদের বিভিন্ন রকমের ইউনিভার্সিটি থেকে কল আসতেছে ইন্টারভিউর জন্য, তা আপনারা কীভাবে প্রিপেয়ার হবেন, কোন ধরনের কোয়েশ্চেনগুলো হয় এবং সেই অ্যান্সারগুলো কীভাবে করবেন, এই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনি যখনই হচ্ছে এই ইন্টারভিউর জন্য কল পাবেন, তখন আপনাকে একটা জিনিস ফলো করতে হবে, সেটা হচ্ছে যে আপনি কোন অ্যাপসের মাধ্যমে ইন্টারভিউটা দিবেন। সেইখানে কিন্তু তারা এটা রিকোয়ার করে দিবে। সো আগে থেকেই সেই অ্যাপসটা প্রিপেয়ার করে রাখবেন। তারা কোড প্রোভাইড করবে, তারা হচ্ছে নাম্বার প্রোভাইড করবে, যেগুলো হচ্ছে প্রোভাইড করে আপনি ওই অ্যাপসের মাধ্যমে ঢুকতে পারবেন এবং সঠিক সময়ে ওখানে একটা টাইম থাকে, সেই টাইমের কিছু পূর্বে আপনি সেখানে অ্যাটেন্ড হয়ে থাকবেন এবং যখনই আপনার কল আসবে আপনি তখন ইন্টারভিউর জন্য রেডি হবেন বা ইন্টারভিউ দিবেন। তো ইন্টারভিউতে কীরকম কোয়েশ্চেনগুলো থাকে সেটা হচ্ছে যে প্রথমে যদি আমি বলি, এটা তো আসলে স্পেসিফিকভাবে বলা যায় না যে কোনটা আগে থাকবে কোনটা পরে থাকবে বা কোন ধরনের কোয়েশ্চেন হবে। তবে ধারাবাহিকতা বিবেচনা করে প্রিভিয়াস স্টুডেন্টদের মাধ্যমে কী কী আস্ক করা হয়েছে, কী কী কোয়েশ্চেন ছিল, তার উপরে বিশ্লেষণ করে আমরা বলতে পারি যেটা হচ্ছে যে আপনার পাসপোর্ট সম্বন্ধে জানতে পারে। পাসপোর্ট সম্বন্ধে কী জানতে পারে? কারণ আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করেছেন, তো আপনার পাসপোর্ট নাম্বারটা জানতে পারে। তো আপনি যখন পাসপোর্ট নাম্বারটা বলতেছেন, তারা এনশিওর হচ্ছে ওকে ডান, আপনি এই বিষয়ে জানেন। তো পাসপোর্ট নাম্বারটা জানার পরে আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে আপনার সাবজেক্ট কী বা মেজর কী। নর্মালি সাবজেক্টের চেয়ে বেশি ওরা মেজরটা বলে যে আপনার মেজরটা কী। আপনি যেই মেজরে বা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করতেছেন সেই সাবজেক্টটা বলবেন যে আমি সিএসটিতে অ্যাপ্লাই করেছি, আমি সিভিলে অ্যাপ্লাই করেছি, আমি যেটাতেই বলেন না কেন বা করছেন সেটাতেই বলবেন। আর দেন হচ্ছে এই সাবজেক্টটা কেন চুজ করছেন, এইটা তারা জানতে চাইতে পারে। দেন আপনি সেটার সম্বন্ধে একটু বললেন, কম্পিউটার হলে কম্পিউটার সম্বন্ধে একটু বললেন, আপনার আগ্রহটা বললেন যে আপনি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চান, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হতে চান, বা সেই সিভিল বা কম্পিউটারের কী কী কাজ করা যায়, ভবিষ্যৎ কী, এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলেন তাহলে তারা জানতে পারলো যে না আপনার মধ্যে সেই নলেজটা আছে। এরপরে যেটা হচ্ছে যে আমি যেটা বললাম যে আপনি যদি আগে থেকে বললেন না বললে ওনারা হয়তো আপনাকে কোয়েশ্চেন করতে পারে যে এই সাবজেক্ট সম্বন্ধে তুমি কি জানো, সেটা একটু আলোচনা করো। দেন ওই যে আগে যেটা বললাম সেটাই করবেন, এই সাবজেক্ট সম্বন্ধে একটু আলোচনা করে দিলেন। এরপরে যে বিষয়গুলো চাইতে পারে সেটা হচ্ছে মেইন যেই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে যে ফাইন্যান্স। আপনার ফাইন্যান্সটা কি, আপনি যে যাচ্ছেন, যাওয়ার যে খরচ হচ্ছে বা ওখানে থাকবেন খাবেন, এই বিষয়গুলো আপনাকে কে প্রোভাইড করবে। তো এইটা একটা প্রপার এক্সপ্লেনেশন আপনাকে দিতে হবে এবং সঠিকভাবে দিতে হবে। আপনি জানতে চাইতে পারে আপনার যে ফাইন্যান্স আছে, যে আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে, সে কী করে, তার রিলেশন কি আপনার সাথে, এই বিষয়গুলো খুঁটিনাটি জানতে পারে। দেন হতে পারে যে আপনি আফটার গ্র্যাজুয়েশন মানে ডিপ্লোমা শেষে আপনি কী করবেন, আপনি কি চায়নাতে থাকবেন, পরবর্তীতে গ্র্যাজুয়েশনে যাবেন, জবে যাবেন, নাকি দেশে ফিরবেন, এই বিষয়গুলো জানতে চাইতে পারে। তো সবচাইতে ভালো অ্যান্সার হচ্ছে জবের কথা না বলা। প্রথমে যদি আমি বলি আপনার যদি পরবর্তী গ্র্যাজুয়েশনের কোনো প্ল্যান থাকে, আপনি অবশ্যই সেটা বলবেন যে আমি এইখান থেকে ডিপ্লোমা শেষ করে আমি দেন হচ্ছে ব্যাচেলারের জন্য অ্যাডমিট হব, ভালো একটা স্কলারশিপ নিয়ে, যেভাবে হোক যেটাই বলেন না কেন সেটা বললেন। দেন আরও যদি চিন্তা থাকেন আমি এবার এমএসসি করবো, সেটাও বলতে পারেন। দেন হচ্ছে আপনি বলতে পারেন যেটা যে আমি সবগুলো কমপ্লিট করে এবার আমি দেশে ফিরে আসবো, দেশে এসে আমি যেটা হচ্ছে আর্ন করছি বা আমি যেই এডুকেশনটা আমার মধ্যে ডেভেলপ হয়েছে সেটা আমি আমার দেশে কন্ট্রিবিউট করব। অথবা বলতে পারেন যে চায়না বাংলাদেশ মিলিয়ে কন্ট্রিবিউট করবেন, অথবা বিশ্বের যে কোনো জায়গায় আপনি হচ্ছে নিজেকে উপস্থাপন করতে চান। তো এই বিষয়টা একটু গুছায় বললে সবচেয়ে বেটার হয়। এছাড়াও জানতে চাইতে পারে যে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা কি, আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনি সায়েন্সের থেকে পড়াশোনা করছেন, হিউম্যানিটিস থেকে পড়াশোনা করছেন, আপনার যে ব্যাকগ্রাউন্ড যেটা কলেজ বা হচ্ছে হায়ার সেকেন্ডারি যেটা আপনি পাস করে আসছেন সেখানে আপনার রেজাল্টটা কী, আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আছে কি না, বা আপনার যদি থাকে সেটা স্কোর কেমন, বা আপনি কেমন হচ্ছে অ্যাচিভ করছেন,
এই টোটাল বিষয়গুলো জানতে চাইতে পারে। এই কোয়েশ্চেনগুলো নর্মালি হয়, এর বাইরেও তো বিভিন্ন রকমের কোয়েশ্চেন রয়েছে, তো এভাবে স্পেসিফিক তো বলা যায় না। তবে আমরা আমাদের স্টুডেন্টরা যারা প্রিভিয়াস ইন্টারভিউ দিয়েছে তাদেরকে কীরকম কোয়েশ্চেন করা হয়েছে সেটার উপরে বিবেচনা করে এই বিষয়গুলো আমি বললাম। আর মেইন টপিক একটা যেটা ফার্স্টের কোয়েশ্চেন হতে পারে, ইন্ট্রোডিউস ইউর সেলফ, তোমার নিজের পরিচয়টা বলো। তো সেইখানে আপনার পরিচয়টা খুব স্মার্টলি দেওয়ার চেষ্টা করবেন, খুব বেশি বলার দরকার নাই আমার বাবার নাম এটা, আমার মার নাম এটা, আমার ভাই আছে 6-7 জন, আমার তাদের এই নাম, আমার ভাই এটা করে, এরকম জগা খিচুড়ি করার কোনো দরকার নেই। আপনি হচ্ছে খুব স্মার্টলি আপনার নামটা দিয়ে শুরু করলেন। দেন হচ্ছে আপনার যেহেতু আপনার একটা ফাইন্যান্স একটা হচ্ছে ইস্যু রয়েছে, আপনি সেক্ষেত্রে আপনার বাবাকে একটু ইন্ট্রোডিউস করে দিতে পারেন শর্ট করে, তার প্রফেশনটা নিয়ে। দেন হচ্ছে যে আপনি আপনার দিকে চলে যাবেন, আপনি কী অ্যাচিভ করছেন, আপনি হচ্ছে আপনার স্টাডি ব্যাকগ্রাউন্ড কী, আপনার হচ্ছে কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি আপনার অ্যাড হয়েছে কিনা বা রিসিভ করতে পারছেন কিনা, বা আপনার হচ্ছে গোলটা কী, আপনি ভবিষ্যতে কী হইতে চান, এই বিষয়গুলো নিজের সম্বন্ধে ইন্ট্রোডিউস করাবেন যত বেশি পারেন। একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে করলে সবচেয়ে বেটার হয়। আমার বাড়ি অমুক জায়গায়, আমার এটা হোম ডিস্ট্রিক্ট, এটা এত কিছু বলার দরকার নেই, আপনার কাছ থেকে ওটা জানার দরকার নেই, কারণ ওনাদের যারা আপনার জন্য অ্যাপ্লাই করতেছে তারা কিন্তু এই ইউনিভার্সিটিতে এই ইনফরমেশনগুলো দিয়ে রাখছে এবং তারা কিন্তু সেগুলো দেখছে, এবং তারা ওখানে বসে থেকে আপনার বাড়িঘর চিনেও না, জানবেও না, চাইতেও যাবে না। বাট যেটা মেন ফ্যাক্ট সেটা হচ্ছে আপনি কতটা স্মার্ট, নিজেকে কীভাবে উপস্থাপন করতে পারছেন, এবং আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কী। যেহেতু আপনি একজন স্টুডেন্ট, দেশে বাইরে যাচ্ছেন উচ্চশিক্ষার জন্য, তো সবচেয়ে মেন ইফেক্ট ফেলে যেটা সেটা হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। তো এই বিষয়টা স্মার্টলি যদি অ্যান্সার করে দিতে পারেন প্রথমে, তারা জানতে পারবে, বুঝতে পারবে যে ইউ আর সো স্মার্ট, এবং হচ্ছে আপনাকে খুব কম কোয়েশ্চেন করা হবে এবং খুব স্পেসিফিক। এবং চেষ্টা করবেন সব সময় যে কোয়েশ্চেনগুলো করা হয় সেটা খুব শর্টলি অ্যান্সার করার জন্য এবং সঠিকভাবে। যদি না বুঝেন তাদেরকে হচ্ছে আমরা বাংলায় যদি বলি শ্রদ্ধার সাথে তাদেরকে আবারও রিপিট করতে বলেন। খুব আর অনেক বেশি স্মার্ট হইতে যায় না, এতে করে বোঝা যায় যে আপনি খুব বেশি একটা কিছু পারতেছেন না, বাট স্মার্টনেসটা দেখাচ্ছেন। যদি স্মার্টনেসটা দেখাইতে হয় তাহলে প্রপার দেখাবেন, জেনে বুঝে তারপরে দেখাবেন। আশা করা যায় যে এই যে ইন্টারভিউ কোয়েশ্চেন যেটা হয় নর্মালি এন্ট্রান্স এক্সামের জন্য ডিপ্লোমাতে, যেই বিষয়গুলো বললাম এই বিষয়গুলো যদি একটু ফোকাস করেন তাহলে অবশ্যই আপনার ইন্টারভিউ ভালো হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।